ভক্তির শক্তি কি মৃত্যুকে পরাজিত করতে পারে? একজন নারীর নিঃস্বার্থ প্রেম কি বিষকে অমৃত করে দিতে পারে? আজ আমরা বলবো এমন এক ভক্ত নারীর কাহিনী, যার সামনে ভেঙে পড়েছিল ষড়যন্ত্র, বিষ আর মৃত্যু। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্তা মীরাবাই। মীরাবাই ছিলেন মেওয়ারের রাজপরিবারের বধূ, কিন্তু রাজকীয় বিলাস, ক্ষমতা কিংবা সম্মান তার কিছুই হৃদয়ে ছুঁতে পারেনি। তার প্রাণ জুড়ে ছিল কেবল এক নাম, গিরিধার গোপাল। স্বামীর মৃত্যুতে মীরা আরো গভীরভাবে কৃষ্ণ ভক্তিতে নিমগ্ন হয়ে পড়লেন। মন্দিরে মন্দিরে ঘুরে ভজন, সাধু সন্তদের সঙ্গে নাচ গান সবই ছিল তার জীবনের আনন্দ। কিন্তু এই ভক্তিই হয়ে উঠল রাজপরিবারের জন্য লজ্জা আর ক্রোধের কারণ। মন্দিরে গান গায়, রাজকীয় মর্যাদা বিসর্জন দেয়, বোঝানো, ভয় দেখানো নিষেধ, কিছুই কাজে এলো না। মীরাবাইকে প্রকাশ্যে হত্যা করলে জনরোষ ও ধর্মীয় বিদ্রোহ হবে। এই ভয়ে রানা বিক্রমাদিত্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করলো। একদিন গভীর রাতে মীরাবাইকে টেনে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদের এক অন্ধকার স্যাঁতসেঁতে পরিত্যক্ত কক্ষে। সেই কক্ষে সূর্যের আলো, বাতাস কিছুই ঢুকতো না। সাপ, বিচ্ছু আর ইঁদুরে ভরা। দরজার ভারী লোহার শিকল দিয়ে বন্ধ করে দেওয়া হলো। রানার আদেশ ছিল, খাবার নয়, জলও নয়, আলোও নয়। কয়েকদিনের মধ্যেই সে নিজে থেকেই মরবে। ঘন অন্ধকারে মীরাবাই একা, চারিদিকে ভয়, নিস্তব্ধতার মৃত্যু। কিন্তু মীরার মুখে কোনো আতঙ্ক নেই। তিনি মাটিতে বসে চোখ বন্ধ করলেন আর ধীরে ধীরে বলতে লাগলেন, গিরিধার গোপাল, গিরিধার গোপাল। তিনি ভজনে ডুবে গেলেন। সেই মুহূর্তে মীরাবাই সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের হাতে সমর্পণ করলেন। অন্ধকার কক্ষের ভিতর হালকা নীল আলো ছড়িয়ে পড়ল, গন্ধ ছড়ালো তুলসী ও চন্দনের। হিংস্র প্রাণীরা ধীরে ধীরে সরে গেল। শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত হয়েছিলেন। রানা বিক্রমাদিত্য আদেশ দিল, দরজা খোলো, লাশ বের করো। শেষ মুহূর্তে দরজা খোলা হলো। সবাই স্তব্ধ। মীরাবাই জীবিত, শান্ত, মুখে ভক্তির হাসি। শরীরে কোনো কষ্টের চিহ্ন নেই, বরং তিনি ধীরে ধীরে ভজন গাইছেন। রাজসভার লোকেরা ফিসফিস করতে লাগলো, এই নারী সাধারণ নয়, একে মারলে দেবতার অভিশাপ পড়বে। রানা বিক্রমাদিত্য নিজেই এই মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু অহংকারে তাকে পিছু হটতে দিল না। একটি ভয়ঙ্কর বিষধর সাপ, যার বিষে গাছ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়, তাকে একটি টকরিতে ভরে পাঠানো হলো। এক দাসী এসে বলল, মহারানী, দ্বারকা থেকে প্রভুর প্রসাদ এসেছে। প্রভুর নাম শুনে মীরাবাই আনন্দের টকরিটি মাথায় ছোঁয়ালেন। ষড়যন্ত্রকারীরা দেয়ালের পাশ থেকে ফিসফিস করে দেখতে লাগলো, আজ তো এর শেষ। যেই মীরা ঢাকনা খুললেন, অলৌকিক ঘটনা ঘটলো। টকরির ভিতরে কোনো ফনা তোলা নাগ নয়, সেখানে ছিল একটি সুন্দর শালগ্রাম শিলা, তাজা ফুলের মালা। সবাই চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। ভগবান যেন নিজেই তার ভক্তকে রক্ষা করলেন। কিন্তু শত্রুরা থামলো না। একদিন মীরা কৃষ্ণমূর্তির সামনে ধ্যানে বসে। এক ব্যক্তি এসে বলল, মহারানী, মন্দির থেকে চরণামৃত এনেছি। মীরা প্রেম ভরে সোনার পাত্রে চরণামৃত নিলেন। যেই পান করলেন, ভয়ঙ্কর বিষ শরীরে ছড়িয়ে পড়ল, দেহ নীল হয়ে গেল। সবাই ভাবলো এবার মীরা শেষ। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই মীরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। কৃষ্ণের নাম তার রক্ষা কবচ হয়ে দাঁড়ালো। এভাবে বারবার হত্যার চেষ্টা হতে থাকলো। অবশেষে মীরা বুঝলেন, এই প্রাসাদ তার নয়। তিনি রাজমহল ত্যাগ করলেন। ক্ষমতা, গহনা, সম্মান সব পিছনে ফেলে তিনি বেছে নিলেন ভক্তির পথ। মীরা এখন সাধু সন্তদের সঙ্গে ভজন করেন, নাচেন, গান করেন, কৃষ্ণের প্রেমে ডুবে থাকেন দিনরাত। লোকেরা বলে, তিনি আর মানুষ নন, তিনি যেন জীবন্ত ভক্তি। শেষ পর্যন্ত দ্বারকার কৃষ্ণ মন্দিরে একদিন ভজন করতে করতে মীরাবাই কৃষ্ণের মূর্তির সঙ্গে বিলীন হয়ে গেল। কৃষ্ণের পরম ভক্তা মীরাবাইয়ের অমর কাহিনী। তো প্রেম সে বলো, রাধে রাধে।